বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান, খাওয়া দাওয়ার পরে মুখশুদ্ধিতে পান চাই। আবার পান নিয়ে এক্সপেরিমেন্ট তো রয়েছেই। কখনো পান ফ্লেভার আইসক্রিম, আবার কখনো মিষ্টি। খাদ্যরসিক বাঙালির পান নিয়ে আদিক্ষেতা কম নয়। সেই পানই এবার অর্থনৈতিক সাফল্য এনে দিয়েছে রায়নার ২ নম্বর ব্লকের আতাপুর গ্রামের শ্রীকান্ত কুণ্ডুকে। একবার বাঁকুড়ায় ঘুরতে গিয়েছিলেন শ্রীকান্ত বাবু। সেখানে চাষ দেখে আগ্রহী হন। পরে অভিজ্ঞ চাষিদের কাছ থেকে ভালো মতো খোঁজ খবর নিয়ে বর্ধমানে এসে নিজের জমিতেই চারা রোপণ করেন। ৩৪ বছর আগে রোপণ করা সেই চারাই এখন লাভের মুখ দেখাচ্ছে। শ্রীকান্ত বাবুর কথায়, রোপণ করার পরে নিয়মিত পরিচর্যা করলেই ভালো মানের পানের পাতা পাওয়া যায়। এখনো প্রতি সপ্তাহে তিনি 2 বার বাজারের জন্য পানের পাতা তোলেন। এখন 7 কাঠা জায়গা আছে। কত বছর ধরে পান চাষ করছেন? 34 বছর ধরে চাষ করছি। অন্যান্য চাষের তুলনায় কি এই চাষে লাভের পরিমাণটা একটু বেশি বলে মনে হয়? পাচ্ছি একটু, ওই ভালো থাকলেই পাচ্ছি, ওষুধ দিয়ে ঠিক রাখতে পারলেই পাচ্ছি। ওষুধ দেওয়া গোলমাল করলেই হয়ে গেল। কতদিন সময় লাগে পান রোপণ করা থেকে নিয়ে একেবারে বাজারজাত করা পর্যন্ত? বাজারজাত করা মোটামুটি 6 মাস লাগবে। 6 মাস? 4 মাস। কোন সময় মূলত চারা রোপণ করেন? চারা রোপণ একবারই করেছি 34 বছর আগে, 33 বছর আগে। জমিতে কন্টিনিউ থাকে? হ্যাঁ, এ পরিচর্যার উপর নির্ভর। যত লেবার নিয়ে এসে পরিচর্যা করে রাখবে ততদিন থাকবে। বর্তমানে 7 কাঠা জমিতে পান চাষ করছেন শ্রীকান্ত বাবু। প্রতি সপ্তাহে প্রায় 2,500 করে পান পাতা তুলছেন। নিয়মিত উৎপাদনের ফলে স্থানীয় বাজারে পান পাতা বিক্রি করে বেশ লাভ। ফলে স্থানীয় অনেকেই শ্রীকান্তকে দেখে পান চাষে আগ্রহী হয়েছেন। কিরকম ফলন হয়? ভালোই ফলন হয়। এই তাৎকালটা একটু কম হয়, শীতকালটা একটু কম হয়, জলের টানের জন্য। বর্ষাকালটা ভালোই হয়, ভালো ফলন। জল হলে হয়তো ছাউনিগুলো একটু হয়ে গেলে, ছেঁদা হয়ে গেলে পানটা ফুয়ে জল ওপরে জল পুড়ে গিয়ে ফেটে যায় পানগুলো, সেগুলো একটু অবিক্রি হয়। কোনো সময় হয়তো জলের টানে পানটা ছোট হলো, সেই সময় একটু পানটা কম দামে বিক্রি হয়। গল্পটা যেটা দাদুর কাছে আমি শুনেছি। আপনাদের এলাকায় কি, আপনাদের এই গ্রামটাতেই শুধু মাত্র পান চাষ হয় না? হ্যাঁ, এই গ্রামটাতেই, আর অন্য কোনো গ্রামে দেখিনি আমরা। এখন নতুন করে পানের বরজ গড়ে তোলার আগ্রহ বাড়ছে আতাপুরে, যা এলাকার কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলেই মনে করছেন সকলে। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।